জীবনে যত ব্যস্ততাই আসুক, মা বাবার জন্য একটু সময় অবশ্যই রাখবেন। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা মা বাবার ভালোবাসার শূন্যতা পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কাছে দূরে, দেশ বিদেশে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যাই হোক, আজকে বের হয়েছি একটু টাটকা শাকসবজি কিনবো আর সংসারের কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করতে। বাজার করতে করতে আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে গল্প করব ভাবছি, যা আমার ব্যক্তিগতভাবে খুব ভাবায়। জাপানে অনেক নিয়ম শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়ের মূল্য দেওয়া এবং মানুষের সততা, এসব আমার সত্যি খুব ভালো লাগে। কিন্তু একটি বিষয় আমার মনকে খুব কষ্ট দেয়। এখানে অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মা বাবা একা থাকেন। সন্তানরাও অনেক ক্ষেত্রে নিজেদের পড়াশোনা, চাকরি, সংসার আর ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে দূরত্ব তৈরি হয়ে যায়। তো এই যে যেতে যেতে রাস্তায় একটু কবুতর পেলাম। এখানে অনেক কবুতর। এরা কাছে একটু হাত আগালেই কাছে চলে আসে। এরা ভাবছে যে আমি এদেরকে খাবার দিতে এসেছি। কিন্তু এই দেশে কবুতরকে খাবার দেওয়া আইনত অপরাধ। তাই কেউ সাধারণত এদেরকে খাবার দেয় না। সরকারের পক্ষ থেকে এদেরকে প্রতিদিন খাবার দিয়ে যাওয়া হয়। এখানে অনেক কবুতর। ছোট ছোট পার্ক বা রাস্তার ধারে একটু এরকম ফাঁকা জায়গা থাকলে এখানে এরা ভিড় করে। তা দেখতে আমার ভালোই লাগছিল। ভাবলাম যাওয়ার পথে একটু দাঁড়িয়ে এদের দেখি। আমি এখন যে স্টেশনে আছি, এই স্টেশন থেকে আরও আমাকে ২টা স্টেশন পার হয়ে যেতে হবে সেই সবজির বাজারে। মানে ট্রেনে করে যেতে হবে। আমি অলরেডি এখানে এসেছি বাসে করে। বাসে করে এসে আর একবার ট্রেনও আমার পাল্টানো হয়ে গেছে। মাঝখানে একটা স্টেশন। এই স্টেশন আবার পরিবর্তন করে নতুন আরেকটা ট্রেনে ওঠার জন্য আরেকটা স্টেশনে যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো যাই হোক, চলুন আপনাদের সাথে গল্প করতে করতেই যাওয়া যাক। পরিবেশটা অনেক ভালো লাগছিল। বাইরে বিকেলে বাতাসও ছিল এবং কোনো মেঘও ছিল না। সাধারণত আজকে অনেক দিন ধরে জাপানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে আকাশটা পরিষ্কার থাকা এবং বাইরে রোদ বের হয়। ভাবলাম বাইরের কাজটা সেরে আসি, কারণ প্রতিদিনই তো আমার প্রিয় আপুদের সাথে আমার বাড়ির বা আমার সংসারের দৈনন্দিন কাজগুলোর ভিডিও শেয়ার করি আর তাদের সাথে গল্প করি। আজ না হয় তাদের সাথে একটু আমার জাপানকে ঘুরে দেখি আর ঘুরে দেখাই। যে কথা বলছিলাম, অবশ্য জাপানের সব পরিবার একরকম নয়। অনেক সন্তানই তাদের মা বাবার পাশে থাকেন এবং খোঁজখবরও নেন। কিন্তু যখন কোনো বৃদ্ধ মানুষকে একা একা দেখি তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায়। আমার বিশ্বাস, বৃদ্ধ বয়সে মা বাবার সবচেয়ে বেশি প্রয়োজন অর্থ নয়, সন্তানের একটু সময়, একটু খোঁজখবর আর একটু ভালোবাসা। ছোটবেলায় একজন মা কত কষ্ট করে সন্তানকে বড় করেন, একজন বাবা নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলেন। তাই তাদের জীবনের শেষ সময়ে যদি সন্তানদের সঙ্গ না থাকে, সেটা ভাবতে আমার খুব কষ্ট হয়। তো এরই মাঝে আমরা চলেও এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। প্রথমে আমরা শুরু করব সংসারের কিছু টুকটাক কেনাকাটা দিয়ে। বাচ্চাদের ড্রেস কিনবো। আসলে ওরা তো একদমই ছুটি পায় না। এই শুক্র আর শনিবার ছাড়া তাদের কোনো ছুটিই থাকে না। আর মাঝে মাঝে শুক্র শনিবার আসলেও তাদের বিভিন্ন কোনো না কোনো একটা কাজ থাকে, সেই কারণে সেরকমভাবে কেনাকাটা করা হয় না। আর আসলে এখানকার বাচ্চারা তেমন কোনো বিশেষ অনুষ্ঠানে বা সামাজিক অনুষ্ঠানগুলোতে যায় না। বিশেষ করে আমাদের বাচ্চারা, এরা একটু বড় হয়ে গিয়েছে, এখন এরা মা বাবার সঙ্গে কোথায় যায় না। এরাও অনেক ব্যস্ত। আমার থেকে মনে হয় আমার বাচ্চাগুলো আরও বেশি ব্যস্ত। আবার আরেকটা দিক আছে যে এরা একা একা কোনো কিছু পছন্দ করতেও পারে না। এই একটা জিনিসই বাংলাদেশের সাথে ওদের, বাংলাদেশের মা বাবা বা সন্তানদের মতো এরা। আমার বাচ্চারা কোনো কিছু কিনতে গেলে একা কিনতে পারে না। তাদেরকে ডিসিশন নিতে হয় বা বন্ধুবান্ধবের সাহায্য নিতে হয়, অথবা আমাকে না নিয়ে তারা কখনোই তাদের প্রয়োজনীয় কোনো কিছু কিনতে মার্কেটে যায় না। তা আমিও ভাবলাম যে যেহেতু আজকে একটু তাদের সময় আছে এবং আজকে ওয়েদারটাও ভালো আছে, তাই তাদেরকে নিয়ে যাই। এই তো চলে এসেছি আমাদের
নির্দিষ্ট সেই মার্কেটে। এরই মধ্যে কথা বলতে বলতে আমাকে আবারও একটা ট্রেন এবং আরেকটা বাস পার হয়ে এই জায়গায় আসতে হয়েছে। আসলে আমাদের এইখানে একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটের দূরত্ব এতই বেশি যে একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটে আসার পরে আর কেনার মতো এনার্জি থাকে না বা ঘুরে দেখার মতো এনার্জি থাকে না। আবার বাংলাদেশের মতো এমন নয় যে একটা মার্কেটেই গেলাম, ব্যাগ, জুতো, জামা, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সবই চাইলে আমি একটা মার্কেট থেকে নিয়ে নিতে পারবো, কিন্তু আসলে এখানে তা না। এখানে হয়তো আজকে একটা টি শার্ট এই মার্কেটে পছন্দ হবে, আর যত জিনিস আছে তা কিছুই আমাদের পছন্দ হবে না। এজন্য আরও একটা বড় সমস্যা যে এক জায়গাতেই সব জিনিস পছন্দ মতো পাওয়া যায় না, সেই জন্যই কেনাকাটাতে আরও বেশি সময় নষ্ট হয়। হয়তো প্রতিটি দেশের সংস্কৃতি, নিয়ম আর জীবনযাত্রা আলাদা। যাদের দেশ তাদের নিয়ম, তারা নিশ্চয়ই তাদের বাস্তবতা অনুযায়ী জীবন গড়ে তুলেছে। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, শুধু একজন সন্তানের দৃষ্টিভঙ্গি থেকে আমার অনুভূতিটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম। প্রিয় আপুরা, আপনারা এই বিষয়টি সম্পর্কে কি ভাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। জানালে আমি খুশি হব। আপনাদের মতামত জানতে আমার খুব ভালো লাগবে বা ভালো লাগে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রিয় আপুরা, দয়া করে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের একটি লাইক, একটি খুব সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। এই কথাটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি। প্রিয় আপুরা, আমার আজ এই পর্যন্তই। আমি ভিডিওর একদমই শেষে চলে এসেছি। আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।